আজ সকালের ছবি আমরা দেখব, কারণ আজ সকালেও ঠনঠনিয়াতে জল জমে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে, পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা পুরসভার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, গতকাল আমরা ঠনঠনিয়া ছবি দেখিয়েছিলাম দর্শকদেরকে, অনেকটা সময় পেরিয়ে গেছে, আজ সকালেও ঠনঠনিয়ার জমা জল, কি পরিস্থিতি এখন? জমা জলের পরিমাণ অনেকটা কমেছে। ঠনঠনিয়ায় কোমর জল ছিল, কিন্তু এখন হাঁটুর নিচে একেবারে গোড়ালি ভেজা জল রয়েছে। তবে এখনো জল রয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো শুধু ঠনঠনিয়ার বিধান সরণি নয়, আরমার স্ট্রিট, কেশব সেন স্ট্রিট এবং উত্তরের আরো বেশ কিছু এলাকা, সেখানেও এরকম, অর্থাৎ যেখানে হাঁটুর ওপরে জল ছিল বা কোমর অবধি জল ছিল, গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি, সেখানে জল অনেকটাই কমেছে। তবে এখনো পর্যন্ত জল মুক্ত নয়। শুধুমাত্র উত্তর কলকাতা নয়, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা, পাম এভিনিউ থেকে শুরু করে একেবারে রাসবিহার এভিনিউ, মেন রাস্তা যেখানে বালিগঞ্জ ব্রিজ থেকে নেমে, সেখানেও এখনো গোড়ালি ভেজা জল রয়েছে। অর্থাৎ জল যে সম্পূর্ণরূপে চলে গেছে এমনটা নয়, তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই কলকাতা পুরসভা অস্থায়ীভাবে পাম্প চালিয়ে তৎপর হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম, পুরসভার কমিশনার থেকে মেয়র পরিষদ সকলেই কন্ট্রোল রুম থেকে তদারকি করেছেন। অস্থায়ীভাবে পাম্প চালানো হচ্ছে, কয়েকশো অস্থায়ী পাম্প লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় শহরে, এবং এছাড়াও জেট কাম সাকশন মেশিন রাস্তায় নামানো হয়েছে, এবং পুরসভার যারা কর্মী রয়েছেন তারা ম্যানুয়ালি চেষ্টা করছেন এই জল সরানোর। তবে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো বেশ কিছু রাস্তা জলমুক্ত হলেও অনেক জায়গাতে এখনো জল রয়েছে। তবে জল অনেকটাই কমেছে, এটাই সত্যি কথা, কিন্তু এখনো পর্যন্ত জলবন্দি বেশ কিছু এলাকায় রাস্তায় জল। ঠনঠনিয়ার ছবি যেমন দেখলাম, পাশাপাশি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ, পাশাপাশি রাজা রামমোহন রায় সরণি ছবি আমরা দেখব, কারণ গতকাল রাজা রামমোহন রায় সরণিতে সেখানে জল ছিল কোমর সমান, আর 24 ঘন্টা পরও কেশব সেন স্ট্রিট ক্রসিং এ জল জমে রয়েছে। জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা, কি আপডেট পাচ্ছি আমরা সকালবেলায় আমরা জানবো। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, রাজা রামমোহন রায় সরণিতে কি পরিস্থিতি, এবং অবশ্যই কেশব সেন স্ট্রিট সেখানকারই বা কি ছবি? একদমই, এই এলাকায় যেমনটা তুমি বলছিলে যে গতকাল আমরা যে ছবি দেখিয়েছি, কোথাও কোমর জল, কোথাও বা যে হাঁটুর উপরে জল, এই রাজা রামমোহন সরণি আরমার স্ট্রিট বরাবর, আরমার স্ট্রিট থানা সহ কেশব সেন স্ট্রিট ক্রসিং থেকে শুরু করে একেবারে বিস্তীর্ণ এলাকা, সেখানে জমা জলের পরিমাণ প্রায় কোমর সমান ছিল। সেই জল অনেকটাই কমেছে এবং এখনো পর্যন্ত জল সেখানে রয়েছে, রাস্তার উপর জল রয়েছে, তাই যানবাহন ধীর গতিতে চলছে। এবং শুধু এই কেশব সেন স্ট্রিট নয়, উত্তর কলকাতার আরো বেশ কিছু পকেট এরিয়া। তবে মূল যে প্রধান যে রাস্তা, যেগুলো যেমন সেন্ট্রাল এভিনিউতে আমরা যদি দেখি যে এমজি রোড থেকে গ্রিস পার্ক পর্যন্ত রাস্তা, সেই রাস্তা জলমুক্ত হয়েছে। অর্থাৎ প্রধান যে রাস্তা স্ট্যান্ড রোড, বিস্তীর্ণ এলাকা স্ট্যান্ড রোড, বড়বাজার এলাকা, সেই স্ট্যান্ড রোডের বেশিরভাগ অংশই জলমুক্ত হয়েছে। নেতাজি সুভাষ রোড বড়বাজার এলাকায় সেটাও জলমুক্ত হয়েছে। তবে এইরকম জলমুক্ত হওয়ার যেমন ঘটনা আছে, তেমনি অন্যদিকে 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অস্থায়ী পাম্প চালিয়ে পুরো কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছেন জল নামানোর জন্য। বেশ ধন্যবাদ, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুরসভার যুদ্ধকালীন তৎপরতা চলছে, 24 ঘন্টার মধ্যে জল ছবির বদল। কলেজ মোড়, গতকাল কলেজ মোড়ের ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। কলেজ মোড়ে রীতিমতো কোমর সমান জল ছিল, এবং কলেজ মোড়ে যেতে গেলে, মানে একটা বাস ধরার জন্য কলেজ মোড় যেতে গেলে সেখানে ভ্যান রিক্সায় করে যেতে হচ্ছিল, এবং সেখানে গাছ পড়েও বিপত্তি হয়েছিল। সেই কলেজ মোড়ের ছবি আপনাদের দেখাবো, কারণ আজকে কিন্তু একেবারে উল্টো ছবি। কলেজ মোড় জল পুরোপুরি নেমে গিয়েছে, সল্টলেক সেক্টর 5-এও জল নেমেছে। আরও আপডেট নেব, সুদীপ্ত সেন আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, পুরসভার যুদ্ধকালীন তৎপরতারই তো এটা ছবি, অর্থাৎ তারা যেভাবে গতকাল থেকে কাজ করেছে, আজ সকাল থেকেই তো একেবারে জল নেমে গিয়েছে। কি ছবি দেখছো তুমি? একদমই জুনেলা, দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে আজকে ঝকঝকে সূর্য, এবং দুর্যোগের সঙ্গে সঙ্গে দুর্ভোগও কেটে গিয়েছে এই সল্টলেক চত্বরে, যেটা কলেজ মোড়। এই কলেজ মোড় থেকে বহু মানুষ তারা তাদের অফিসে যান, এখানে আইটি সেলের অফিস রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে
পুরোপুরি জল নেমে গিয়েছে। তারা বলছেন যে রাস্তায় যে বাস চলছিল না গতকাল জলের কারণে, অর্থাৎ জল জমে থাকার কারণে, যেহেতু বাসের পরিমাণ কম ছিল, অটো চলছিল না, দেখাই যাচ্ছিল না, সেই সমস্ত কিন্তু আজকে কেটে গিয়েছে। একদিকে যেমন জল নেমে গিয়েছে, তারা একদম নির্বিঘ্নে অফিস যেতে পারছেন, এবং অন্যদিকে বাস চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক হয়েছে, অটো চলাচলও প্রতিদিনের মতো স্বাভাবিক হয়েছে। অর্থাৎ বলা চলে স্বাভাবিক ছন্দে ফিরেছে সল্টলেক চত্বর, এবং কলেজ মোড় পুরোপুরিভাবে এখন জল মুক্ত হয়ে গিয়েছে। যে জলমগ্ন পরিস্থিতি ছিল, রাস্তা কোমর সমান জল ছিল, সেই কোমর সমান জল একেবারে নেমে গিয়েছে। অর্থাৎ দুর্যোগ কাটার সঙ্গে সঙ্গে দুর্ভোগও কেটেছে সল্টলেক চত্বরের এবং কলেজ মোড়ের। ঠিক ঠিক, বেশ, একেবারে ধন্যবাদ সুদীপ্ত। আর আজকে ছবি যেমন দেখালাম, কিন্তু গতকাল কি ছবি ছিল? কারণ গতকাল সমস্ত জায়গা, বিভিন্ন জায়গায় জমা জলের ছবি আমরা দেখিয়েছিলাম, এবং সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন 11 জন। নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফল বিক্রেতার মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক খবর। কালিকাপুরে সেখানেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু হয়। হোসেন শাহ রোড, মিন্টো পার্ক, বেহালার বুড়ো শিবতলা, বরিশা, বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেসেও মৃত্যু হয় 2 জনের। শাশুড়িও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 1 জন। বিষ্ণুপুর গড়িয়াতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। আর এই টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মানুষের মৃত্যু। সিএসসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে, এবং পুজোর মরশুমে এই খোলা তারের জন্য দেখার দায়িত্ব নয়, সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব। এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা, তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। ইমিডিয়েট তারা ইমার্জেন্সি লোক ফিল্ডে নামিয়ে কাজ করুক। তারা তো এখান থেকে সব শিফট করে নিয়ে এখানে বিজনেস করবে, আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবারও মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। আর ফের জমা জলে খোলা তারে বলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একাধিকের। রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ সিএসসির বিরুদ্ধে, দায় নিতে নারাজ সিএসসি। 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর, বাড়ির মধ্যে তার ওয়্যারিং, তার ইয়ে থেকে হয়েছে। 2টো হয়েছে বাইরে স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে, আর একটা হয়েছে একটা সিগন্যালের কিয়স্কে হাত দিয়ে। প্রত্যেকটা কারণে রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে। সূত্রটা যদি না জানা যায় তাহলে তো আর এটা সলভ হবে না। গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মহামায়াপুর স্কুল রোডের ইন্দ্রজিৎ বর্মনের মৃত্যু। আবাসনের বন্ধুর সঙ্গে দেখা করতে যান ইন্দ্রজিৎ, আর আবাসনের গেটেই হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট। হাসপাতালে নিয়ে গেলে ইন্দ্রজিৎকে মৃত বলে ঘোষণা। প্রতিবেশী ছোট ভাই, ওর কোন এক বন্ধু, সেই বন্ধুটি এখানে এসেছিল, ওরা মাছ টাছ ধরতে বোধহয় এসেছিল কোনোভাবে। তো কারেন্ট আসার পর ওরা জালটা তুলতে গেছে, এবং আমাদের যেখানে সেকেন্ড এন্ট্রান্স যে আছে গেটটা, ওখানে কিভাবে হোক ও ওখানে গিয়ে বোধহয় গেটটা কোনোভাবে ধরে, এবং তখনই ইলেকট্রিকিউটেড হয়ে যায়, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওখানে ও তখন ওর শরীর ওখানে ছেড়ে দেয়। এতটা জল আমরা অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা অবস্থা সেই সময় ছিল না। নিউজ ফ্ল্যাশ